জমে উঠতে শুরু করেছে ফরিদপুরের কোরবানির পশুর হাট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ফরিদপুর শহরের টেপাখোলা যে গরুর হাটটি, ঠিক সেখানেই প্রতি সপ্তাহের এই মঙ্গলবার এই হাটটি বসে থাকে এবং এই কোরবানি ঈদ উপলক্ষে আজই এই প্রথম এই মঙ্গলবার আজকে কিন্তু এই কোরবানির হাট কিন্তু জমে উঠতে শুরু করেছে এবং শুধু ফরিদপুরই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই গরু নিয়ে আসছেন খামারিরা এবং ব্যাপারীরা। সে কিন্তু বিপুল সংখ্যক গরু কিন্তু এখানে খামারিরা এবং যে গৃহস্থরা তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু গরু কিনতে এসেছেন অসংখ্য মানুষ। এই গরুর হাটে আজকের যে অবস্থা তাতে কিন্তু আসলে দাম মোটামুটি বলা যায়, যা গৃহস্থরা বলেছেন তারা কিন্তু মোটামুটি আশানুরূপ যে দাম তার ছাড়াও কিন্তু আসলে 20,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আজকের এই কোরবানির হাটে গরু বেচাকেনা হয়েছে। বড় ছোট এবং মাঝারি বিভিন্ন সাইজের গরু কিন্তু এইখানে এই হাটে আজকে আনা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই খামারিরা এবং গৃহস্থরা তারা কিন্তু গরু কিনতে এবং গরু বিক্রি করতে এসেছে। আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এই আজকের যে গরুর হাটে যে গরুগুলো উঠেছে সাধারণত 20,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই গরু বিক্রি করা হয়েছে আজকে। এবং আমরা কথা বলেছিলাম যারা গরু বিক্রি করতে আসছে তারা যে ব্যাপারী এবং খামারিরা তারা কিন্তু জানিয়েছেন যে গরু আজকে ক্রেতারা আসছেন হাটে, তবে আশানুরূপ দাম কিন্তু তারা বলছেন না। তবে কোরবানি ঈদের আরও কিছুদিন দেরি রয়েছে, এ কারণে কিন্তু আসলে দাম সেই আশানুরূপ কিন্তু দাম কেউ বলছে না। তবে তারা আশা করছেন যে ঈদের দিন যত ঘনিয়ে আসবে ঠিক তেমনি কিন্তু এই গবাদি পশুর বিশেষ করে গরুর দামও কিন্তু বাড়বে। গরু আল্লাহর রহমতে অনেক ভালো এবং অনেক সুন্দর গরু আছে হাটে, প্রচুর পরিমাণে পশু আছে। দামটা এখন একটু বাড়তি কারণ এখনও ঈদের 10 দিন বাকি। 11টা গরু আনছি ভাই, দাম কম, 30,000 টাকা মন কিনছি, 25,000 করে দাম করে। বাজার নিমন্ত্রণই আছে, বাজার হন তো কোনো কুরবানি এলাকা গরু কিনতে আসে না, ব্যাপারীর গরু কিনতে আসে। গরুটা ভালো দাম পাইছি, 1,18,000 বিক্রি করেছি। আর গরুর হাটে আসছিলাম টেপাখোলা, আসলে গরুর আমদানি অনেক বেশি, তুলনামূলকভাবে দাম কম। 6টা গরু আনছি, একটাও বিক্রি করতে পারি নাই। গরুর দাম খুব কম করতেছে, গরু প্রতি 20,000-15,000 টাকা কম দাম করতেছে। জাল টাকা শনাক্ত করার জন্য আমরা ডিএসবির মেশিন রাখছি, সেই মেশিনের দ্বারা আমরা জাল টাকা শনাক্ত করি এবং ব্যাপারীদের যাতে কোনো রকম হয়রানি না হয় সেজন্য আমরা তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা মালিক পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করি। আমরা আছি এখানকার সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য, যেন বহিরাগত কোনো লোকজন এখানে কোনো সমস্যা না করে। বাইরে থেকে যারা গরু বিক্রি করতে আসছে তারা সুন্দরভাবে গরু টরু বিক্রি করে আবার ফেরত যেতে পারে এবং বাইরে থেকে যারা আসছে গরু কিনতে তাদেরও আমরা নিরাপত্তা দিচ্ছি, তারা যেন গরু ভালোভাবে কিনে আবার পুনরায় ফেরত যেতে পারে। আমাদের 18টির মতো মেডিকেল টিম রয়েছে এবং প্রায় 40টির মতো হাট রয়েছে। প্রতিটি হাটে আমাদের মেডিকেল টিমের লোক থাকবে, তারা ক্রেতা এবং বিক্রেতা উভয়কে সেবা দিতে পারবে। গরু অসুস্থ বা সুস্থ কিনা তাও জানাতে পারবে এবং কোনো গরু কোনো মানে নিরাপদ কিনা সেটাও বলতে পারবে। সুতরাং আমরা সেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত এবং প্রত্যেকটি হাটেই আমরা আমাদের মেডিকেল টিম বা আমরা সবাই মিলে সবসময় পর্যবেক্ষণ বা মনিটরিং করব। সুতরাং কোনো ধরনের কোনো সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি। এই জেলায় কিন্তু সর্বোচ্চ ওজনের যে দুটি গরু রয়েছে, 30 পণ ওজনের বাচ্চা এবং 20 পণ ওজনের রাজাবাবু, এই গরু দুটিকে কিন্তু হাটে উঠানো হয়নি, সেই গরু দুটি বাড়িতেই রাখা হয়েছে এবং এই গরু দুটি কিনতেও কিন্তু বাড়িতেও যারা কিনতে তারা যারা বিভিন্ন জায়গা থেকে আসা ব্যাপারীরা তারাও কিন্তু ভিড় করছে এই দুটি গরুর মালিকদের বাড়িতে। এই হাটে 20,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত দামের গরু কিন্তু আজকে বিক্রি হয়েছে এবং এখানে লাখ প্রতি 3,000 টাকা হাসিল নেওয়া হচ্ছে। তবে এবছর ভারত থেকে গরু আমদানি না করায় কিন্তু লাভবান হয়েছে খামারিরা। তারা বলছেন যে এখন কিন্তু আশানুরূপ দাম পাচ্ছেন এবং আরও কয়েকদিন পরে যে দাম কিন্তু তারা আরও ভালো পাবেন এবং তারা এবছর ন্যায্য মূল্য পাবেন এই প্রত্যাশা করেন খামারিরা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।